আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে লিটল সিস্টার ব্লগে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক আগের একটি ভিডিও। আর সেটা হচ্ছে একটা ঈদের ব্লগ ভিডিও। যেটা আপনাদের সাথে বেশ কিছু কারণে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আপনাদের সাথে যেহেতু অনেকদিন ধরে ভিডিও শেয়ার করি না, তাহলে ঈদের ব্লগটি শেয়ার করা যাক। তো এই যে এখানে ১ম এ আমরা ঈদের শপিংটা দেখিয়ে দিচ্ছি। ১ম এ এখানে আমার মেয়ে বের করে নিল ওদের ২ জনের চয়েস করা ব্যাগ। এই ব্যাগ দুটো ওরা নিজেই চয়েস করেছে। আসলে এবার ঈদে যে যত মার্কেটিং করেছি সবকিছু ওদের নিজেদের চয়েসে করছি। তারপরে মেহেদি বের করে ফেললো, তারপর ওদের জামা বের করে ফেললো। আর এই যে এই জামাটা, এই জামাটার অনেক ইতিহাস আছে। যাই হোক পরে একদিন শেয়ার করব। মানে এই জামাটা আমার ছোট মেয়েটা নিজে চয়েস করে নিজের জন্য কিনেছে। তো ওদের জন্য সবসময় সেম রকমের জামা কিনি, কিন্তু এই জামাটা আর কোনো সাইজ এভেইলেবল ছিল না। শুধু এইটাই লাস্ট সাইজ ছিল। এজন্য ওর বড় বোনের জন্য আনতে পারি নাই। তো এই যে এখানে আমাদের সব শপিং দেখানো হয়ে গেল। আর এখানে আমার বাচ্চারা মেহেদি দিয়ে ঘুমায় গেছে। আসলে মেহেদি দেওয়াটা ভিডিও করা হয় নাই। হোক আমার বাচ্চারা এখন এখানে ঘুমায় গেছে। তো ঈদের দিন সকালবেলা ১ম এ আমার আম্মু ঝরা সিমাই রান্না করছে। দুধ দিয়ে যে সেমাইটা রান্না করে সেই সেমাইটার থেকে ঝরা সেমাইটা আমাদের বাসার অনেক বেশি পছন্দ। আমি এমনিতে মিষ্টি পছন্দ করি না, কিন্তু এই সেমাইটা একটু ট্রাই করে দেখছি, অনেক বেশি ভালো লাগে। তো কার কাছে এরকম নারিকেল দেওয়া ঝরা সেমাইটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সেমাই খাওয়া শেষ হয়ে গেছে। সেমাই খাওয়া শেষ হওয়ার পরে আমি এখানে মাংস বসিয়ে দিয়েছি। এটা আসলে কোরবানির একটি ব্লগ। এখানে কোরবানির মাংস নিয়ে নিয়েছি। তো এখানে আমরা ১ম এ সবকিছু যত মসলা আছে সব মসলা একেবারে দিব। দিয়ে শুধু এটাকে কষাবো। আসলে কোরবানির মাংসটা এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। অনেকভাবে রান্না করলে আমাদের বাসায় এভাবে ছোটবেলা থেকে দেখে আসছি, এভাবে রান্না করে এভাবে অনেক ভালো লাগে। এইখানে কোনো এক্সট্রা কোনো পানি এড করি নাই। শুধু মসলাটাকে সব ধরনের মসলা দিয়ে গোস্তটাকে আস্তে কষাবো। তো এখানে আমি বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর আস্ত একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি। আস্ত রসুন দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে শুধু মিডিয়াম আছে মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিব। কষানো মাংস আসলে সবার বেশি পছন্দ। যারা গরুর গোশত খেতে পছন্দ করে তাদের কাছে তো এই মাংসটা অনেক বেশি ভাল লাগবে। যারা গরুর মাংস পছন্দ করে না তারাও ঈদের সময় ঈদের সময় যে মাংসটা এটা খেতে ভালোবাসবে। তো কোরবানির মাংস রান্নার আসলে ট্র্যাডিশনটা এরকমই যে সব ধরনের মসলা একবারে দিবেন। দিয়ে পরে এটাকে শুধু আস্তে মিডিয়াম আঁচে কষাতে থাকবেন। তো এখানে আমি লাস্টে নামানোর কিছুক্ষণ আগে কিছু কাঁচামরিচ দিয়ে নিছি। কারণ বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। আমার এখানে মাংস রান্না হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিছি। তো মাংস রান্না করার পর সাথে ভিডিওটা করা হয়নি। এটা হচ্ছে একদিন জাল দেওয়ার পরে মাংসটা যেরকম হয় একটু নরম হয়ে ঝরা হয়ে যায় তখনকার মাংসের ভিডিওটা। যখন রান্না করছি তখনকার ভিডিওটা আসলে করা হয়নি। মনে ছিল না, তার জন্য আমি অনেক বেশি দুঃখিত। আর এই যে ২-৩ দিন জাল দেওয়ার পর মাংসটার যে একটা স্বাদ আসে, এটার স্বাদ কোনো কিছুর সাথে তুলনা হয় না। এটা অনেক বেশি মজাদার হয়। আর এটা আপনার খিচুড়ির সাথে, রুটির সাথে, পরোটার সাথে অনেক বেশি ভাল লাগে। আর আমাদের বাসায় যদি গরুর মাংস রান্না করে তাহলে পাতলা ডাল তো অবশ্যই লাগে। এই যে বাচ্চারা দেখেন খেয়ে কি করে ফেলছে। তো বাচ্চাদের খাওয়া-দাওয়া শেষে ওদেরকে নিয়ে আসলাম বাইরে একটু ঘুরাইতে। এইখানে বাইরে আসার পর সাথে ফুচকাওয়ালাকে মামাকে পেয়ে গেলাম। ফুচকাওয়ালা মামাকে দেখেই তো বলতেছে আমরা ফুচকা খাবোই। তো যেই কথা সেই কাজ। ওরা এখানে ফুচকা নিয়ে নিয়েছে। আর আমার আম্মু বাহিরে কিছুই খায় না। তো আমি তাকে অনেক বেশি জোর করার পর বলতেছে, আমি বলতেছি তাহলে একটা ডাব খেও না। তো আমার আম্মু এখানে ২ টা ডাব নিয়ে নিছে। এখন আমার আম্মু তার বড় নাতিকে এত বেশি ভালোবাসে একটা ডাব ২ টা পাইপ দিয়ে দুজনে শেয়ার করে খাচ্ছে। তো আমি বলতেছি, "একটু ছোট মেয়েটাকে দাও ও তো তোমার নাতি না, ওকে একটু শেয়ার করো।" তো এখানে অনেক বেশি ওদের ঝাল লাগছিল। তাই আমি বললাম, "তোমরা পানি না খেয়ে ডাবের পানিটা খাও।" তো ডাবের পানি খাচ্ছে। আর আমার আম্মু এখানে বলতেছে যে, আজকে তোমার কথার কারণে আমি ডাবের পানিটা খাইলাম।" তো কার আম্মু এরকম করে যে বাহিরে গিয়ে অন্য কিছু খেতে চায় না কিন্তু নিজে আমাদেরকে খাওয়ায়। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিবেন। তো সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ